অবৈধ ভোটার লিস্ট, জাল ভোটের জালিয়াতি এবং পূর্ণাঙ্গ ভোটে অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করেছে সিঙ্গুলা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বোর্ডে নির্বাচন করা ৩ প্রার্থী সহ এলাকাবাসী। বুধবার বিকেলে দাউদকান্দি উপজেলার রায়পুর বাস স্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করা ৩ প্রার্থীর দাবি, দলীয় প্রভাব, রাজনৈতিক সুযোগ সুবিধায় অনিয়ম এবং দুর্নীতির জন্যই নির্বাচনে হেরেছে তারা। ৩ আগস্ট অনুষ্ঠিত হওয়া নির্বাচনকে বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান ৩ প্রার্থী হান্নান, ইব্রাহিম খলিল এবং মাসুদ। নির্বাচন করছি, প্রথম আমাকে ২ নাম্বার ব্লেড দিছে। ২ নাম্বার ব্লেড দেওয়ার পরে আমি পোস্টার ছাপাইছি। ছাপানোর পরে আমাদের যে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওনায় প্রথম ২ নাম্বার দেওয়ার পরে আমাকে ২ নাম্বার ব্লেড পোস্টার ছাপাইছি। পরে দিয়া এটারে বানচাল কইরা উপজেলা শিক্ষা অফিসারের কাছে নিয়ে গেছে। ওই জায়গা নেওয়ার পরে আমাকে আবার পুনরায় ৩ নাম্বার দেওয়ার পরে দাউদকান্দি উপজেলা কোথাও মাদ্রাসা দেখি নাই একই ব্লাটে একই নাম্বার পথে। আমি অন্য মাদ্রাসার মধ্যে গেছি, যাইয়া দেখি ১ ২ ৩ ৪ ৫ এরকমভাবে সিরিয়াল নাম্বার আছে। এবং সিঙ্গুলা মাদ্রাসার যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আমি মনে করি তিনি কোনো যোগ্যতা না। কারণ তিনি যদি যোগ্যতা থাকতো প্রত্যেকটা ভোটার লিস্টে কে বলতো যে কাদের অভিভাবক দেশে আছে আর কাদের অভিভাবক বিদেশে আছে। এটা 2 সিস্টেমে ভোট তৈরি করে। অন্যান্য মাদ্রাসার মধ্যে আমি গেছিলাম, তারা এভাবে তৈরি করছে, কিন্তু আমাদের সিঙ্গুলা মাদ্রাসাতে এভাবে ভোটার লিস্টটা 2 নাম্বার তৈরি করা হচ্ছে। এই সুবাদে তাকে ওই সময় আমি সাংবাদিকদেরকে বলছি যে ভোট আমি মানি না, এখানে জাল ভোট হচ্ছে, অনিয়ম হচ্ছে, বহিরাগত অনেক ছেলেপেলে যাইয়া ভোট মারছে। কারণ এখন গার্জিয়ান আছে, গার্জিয়ানে ভোট দিবে। এখানে আমাদের মতন ইয়ং বয়সের ছেলেরা যাইয়া ওই জায়গা দোতলার মধ্যে যাইয়া হামগামা করছে, এরও জাল ভোট দিছে, আইডি কার্ড ছাড়া ভোট দিছে, বিভিন্ন অনিয়ম করছে আর কি। তো সেই সুবাদে আমরা মানববন্ধন করতেছি এবং আমাদের কিছু নেতা জামাতকে হাত ধরে এবং বিএনপি আওয়ামী লীগকে হাত ধরে জামাতকে এই নির্বাচিত করছে, সেটা আমরা তীব্র নিন্দা জানাই। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা মানববন্ধন করে এটা আমরা চাচ্ছি আমাদের যে ইসলামিক ইউনিভার্সিটিতে আমরা কপি পাঠাবো এবং কুমিল্লা যে সভাপতি এসিল্যান্ডের কাছেও দিছি, শিক্ষা অফিসারের কাছেও দিছি এবং ডিসির কাছেও দিছি দরখাস্ত। এবং আমরা মানববন্ধন করে এটা প্রমাণ করে দেব যে এটা যে অবৈধ নির্বাচন হয়েছে, জাল ভোট হচ্ছে, অনিয়ম হচ্ছে। নির্বাচন হয়েছে, নির্বাচনটা অনিয়ম হয়েছে। আমাদের যেই ছিল ওইখানে ১৩৫টা ভোট কালেকশন হয়েছে, ওইখানে ২২৪টা ভোট কালেকশন তারা দেখাইছে। ওই ভোটগুলো কই পাইল এবং তারা আমাদেরকে যেই রেজলিউশনের ভিতরে তারা স্কুলের মাদ্রাসার ভোটার লিস্ট হয়েছে ১ ২ ৩ ৪ ৫ সিরিয়ালের নাম্বার দিল, কিন্তু একই পরিবেশে তারা কি করছে ১ ২ ১ দিছে, ২ দিছে, কিন্তু এখানে সিরিয়াল তারা সিস্টেম নিয়ম করছে। আর তারা ভোটকারী কী করছে, আঙ্গো ১৩৫টা ভোটের থেকে বাকি ভোটগুলো তারা জাল মারছে। এবং আঙ্গো এখানে যারা বড় বড় নেতা আমাদের বিএনপির, তারা আওয়ামী লীগের কিছু লোক নিয়ে একখানেও বৈঠক করে পরে আঙ্গরে ১২টার ভোর থেকে তারা এই বেজালটা কইরা ভোটটা চুরি করে তারা জামাতের ফাঁস করাইছে। আমি এখানে মাসুদও বাধা দিয়েছে, আমিও বাধা দিয়েছি, হান্নানও বাধা দিয়েছে। দেওয়ার পরে তারা সবাই করা শুরু করছে, দমকানি শুরু করছে। আমরা ওইখান থেকে সাইনটা চলে পড়ছি, কিন্তু আমরা বলছি যে আমরা পরবর্তীতে দেখে এটা নিয়ে আমরা মামলা করবো। আবার নির্বাচন চাই, আমরা সুষ্ঠু চাই। যে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আলিয়া মাদ্রাসা নির্বাচন কমিটির ব্যাপারে আমরা ফর্ম লইছি। ফর্ম লইয়া নির্বাচন ৩ তারিখে করছে। ৩ তারিখে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনটা আওয়ামী লীগ লইয়া জামাত লইয়া জোর করে তারা এই নির্বাচনটা তারা জামাতের আওয়ামী লীগকে ফাঁস করাইছে। আমি যে আলেমেরকে দাঁড়াইছি সালামত আমার লাগে, হ্যাঁ মাইয়া যে ১৮ মাস সবাই বিয়া দিলাইছে। হ্যাঁ কী করে তারা ১৮ মাস বিয়া দিলাইছে? কোনো রেগুলেশনের মধ্যে কোনো পরীক্ষা নাই, কোনো খাতা নাই, কোনো না হাজিরা নাই, কিছু নাই। হ্যাঁ কী করে দাঁড়াইলো আর কী করে প্রিন্সিপালে হ্যাঁ ফর্মটা দিল? ফর্মটা দিল, হ্যাঁ তো দাঁড়াইছে, আর হ্যাঁ তো স্বামী দাঁড়াইতে পারে, বায় তো হইতে পারে না, বুঝতে
কিন্তু স্বামী দাঁড়াইতারে কিন্তু ভাই দাঁড়াইছে মানে এই নির্বাচনটা কিনছে বাঞ্ছন করে আমুলিক লইয়া জামাত লইয়া এমনকি আমাকে বিএনপির অনেক লোক টুক লইয়া এবার জামাতের আমুলিক লইয়া আমুলিক এই এলাকার নুরুলক আছিল আগে সভাপতি নুরুলকের ভাই হয়েছে সালামত আমুলিক করে এই আমুলিককে বাস করাইছে আর জামাতের বাস করাইছে যে বিএনপির আরো কিছু লোক লইয়া জামাত আমুলিক লইয়া তারা এই জুরজুম করে প্রশাসন তারা এই হাত করে টাকা পয়সা খাওয়াইয়া এই কামটা করছে কিন্তু আঙ্গুরে এই 11টা ব্যক্তি কইছে তোমরা ভাস 11টা পরে যে গিয়া এই ভুট্টি তারা মাইরা আঙ্গুরে তাই ইয়া করেছে শেষ করে আইছে শিক্ষা প্রতিষ্ঠান মহিলারে কইলাম এটা কোন নির্বাচন হইলো এর নির্বাচন আমার জীবনে দেখি নাই আমার নামে মানববন্ধন কইলাম আমার নামে আমি কোনো দাম আইনও যাবো আমি এটা কি নির্বাচন করলেন 28টা ভোট বাদ দেয় আবার নাম্বার চিনি না এটা কোন নাম্বার দিলেন অনেকে অবজেকশন দিছে এটা কি নাম্বার দিছে আমরা চিনি না অনেক কথা সবাই তো লেখাপড়া করে নাই শিক্ষা প্রতিষ্ঠান মহিলার কিছু সিগনেচার করে আগে আবার কথা শুনেন হ্যাঁ আমার কথাই শুনলাম কেন আমরা এই দালালি করতেছি টাকা পয়সা খাইয়া এই কামটা করাটা ঠিক হয়েছে না শিক্ষা প্রতিষ্ঠান মহিলা শিক্ষা প্রতিষ্ঠান মহিলা উপজেলা তারপর আমি উপজেলাত গেছি ওনার নাম কি আমি উপজেলায় গেছিলাম শিক্ষা প্রতিষ্ঠান মহিলার 7 তারিখে বাসার পরে যাওয়ানে আমি কইছি এই যে তার মহিলারা তার মেয়ে জানি 18 মাস দিয়ে জ্বালিয়েছে তার মহিলা গর্ভবতী মহিলা এই মহিলা কোনো রেগুলেশন খাতাত নাই কোনো পরীক্ষা নাই কোনো কিছু নাই আর কোনো কালাস করে নাই এর বাবা দাঁড়ায় কী করে স্বামী দাঁড়াইতে পারে এরপর খাতার মধ্যে নাম নাই কী করে এটা করলো এরপর আমি মহিলা কাছে জানালে মহিলা করছি কি বাসায় দিয়ে আমার এই সেই দাঁড়াইতে আমি খাতার মধ্যে নাম আছে আমি নাম তাহলে যাবো রেগুলেশনে তো খাতার কোনো ইয়া নাই নাম নাই কোনো পরীক্ষা নাই কোনো বেতন নাই কিছু নাই এখন আপনি কি চাচ্ছেন মানে আমি চাচ্ছি যে এই নির্বাচনটা আছে না আমার গ্রহণযোগ্য হওয়া নাই এটা আমুলিক ফাঁস করাইছে জামাত ফাঁস করাইছে বিএনপির কিছু লোক লইয়া বিএনপির লোক পেয়েছে আমুলিকের লোক পেয়েছে জামাতের লোক পেয়েছে এই সালামতে আমুলিক করে নুরুলকের ভাই সভাপতি নুরুলকের ভাই সালামতে সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।